Hi, I'm Santanu Musto, Assistant Professor of DKC and JIS Group, Department of Electrical Engineering. Today we'll discuss about open circuit and short circuit test of single phase transformer. So let's start. So open circuit and short circuit test of single phase transformer. So why we perform open circuit and short circuit test? To determine number one, the core losses and copper losses of the transformer. Number two, the parameters of the transformer. Number three, equivalent circuit of the transformer. Number four, voltage regulation of the transformer. Number five, efficiency of the transformer. Okay. Now, open circuit test or no load test. So this is the circuit diagram of open circuit test, and this is the equivalent circuit of transformer on no load. Okay. So in this test is conducted to determine the iron losses or core losses at parameter R0 and X0. These are the parameter R0 and X0. Okay. R0 is core loss resistance, X0 is magnetizing reactance. In this test, the rated voltage is applied to the primary, usually low voltage winding, while the secondary is left open circuited. তাহলে এই সেকেন্ডারি সার্কিটটা ওপেন সার্কিট থাকে, ঠিক আছে। আর রেটেড ভোল্টেজ এই প্রাইমারি সাইডে, যেটা কিনা লো ভোল্টেজ সাইড, সেটা অ্যাপ্লাই করা হয়, আর এই সেকেন্ডারি সাইড যেটা হাই ভোল্টেজ সাইড সেটা ওপেন থাকে। The applied primary voltage V1 is measured by the voltmeter as shown in the figure. এই যে ভোল্টমিটারটা এখানে দেখা যাচ্ছে, এটা দিয়ে অ্যাপ্লাইড প্রাইমারি ভোল্টেজ মেজার করা হয়। As normal voltage is applied to the primary, therefore normal iron losses or core losses will occur in the transformer core. Hence, wattmeter will record the iron losses and small copper losses in the primary. তাহলে এই যে ওয়াটমিটারটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়াটমিটারটা কপার লস আর কম পরিমাণে কোর লস এন্ড কম পরিমাণে কপার লস রেকর্ড করে, ঠিক আছে। সিন্স নো লোড আই নট ইজ ভেরি স্মল, এই যে আই নট কারেন্টটা এটা খুবই কম পরিমাণ থাকে, ইউজুয়ালি 2 to 10% অফ দ্য রেটেড কারেন্ট। ইউজুয়ালি এই আই নটটা 2 to 10% অফ রেটেড কারেন্ট থাকে, ঠিক আছে। So copper loss in the primary under no load condition are negligible as compared with iron loss. সেই কারণেই এই যে কপার লসটা আছে যেটা তৈরি হয়, এটা নেগলিজিবল হয়ে যায় কোর লসের তুলনায়, কারণ পরিমাণটা এতই কম। ওকে, so wattmeter reading are practically gives the iron losses in the transformer. তাহলে প্র্যাকটিক্যালি এই ওয়াটমিটারে আমরা আয়রন লসই মেজার করতে পারি। It is reminded that the iron loss are same at all loads, so we can get the iron loss from the wattmeter. Okay. So this is, আরেকবার আমি রিভাইজ দিয়ে নিই। তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। তোমরা দেখো সমস্ত ইকুইপমেন্ট আমরা লো ভোল্টেজ সাইডে প্লেসড করেছি, ভোল্টমিটার, ওয়াটমিটার, অ্যামমিটার, আর ওপেন হাই ভোল্টেজ সাইডটা ওপেন রেখেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি মেজার করি? কোর লস মেজার করি ইউজুয়ালি, আর এই R0 আর X0 মেজার করি। তাহলে দেখো এখানে লেখা আছে আয়রন লস PI ইকুয়ালস টু ওয়াটমিটার রিডিং W0, ঠিক আছে। তাহলে এই ওয়াটমিটার থেকে আমরা যে রিডিংটা পাচ্ছি সেটাই হচ্ছে আয়রন লস। নো লোড কারেন্ট অ্যামমিটার রিডিং ইজ I0, এই I0টা হচ্ছে অ্যামমিটার কারেন্ট, যেটা অ্যামমিটারে রেকর্ড হচ্ছে। অ্যাপ্লাইড ভোল্টেজ রিডিং ইকুয়ালস টু V1, এই V1টা অ্যাপ্লাইড ভোল্টেজ রিডিং। ইনপুট পাওয়ার ওমেগা W0 ইকুয়ালস টু V1 I0 cos phi 0। আমরা সবাই জানি যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, cos থিটা cos phi যা খুশি লিখতে পারি আমরা।
এই cos phi নটটা হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। এই যে নো লোড পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে cos phi, আবার cos phi হচ্ছে W নট বাই V1 ইন্টু I নট, আমরা এখানে দেখতেই পাচ্ছি। এবার আমরা মেজার করছি কোর লস কারেন্ট যেটা আইসি, আইসি ইকুয়ালস টু I0 cos phi নট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে I নটটা ঢুকছে, এই আইসি আর IM হয়ে এখান দিয়ে যাচ্ছে, তাহলে আইসি যাচ্ছে কোর লস রেজিস্ট্যান্সের উপর দিয়ে, আইএম যাচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্সের উপর দিয়ে। তাহলে আইসি ইকুয়ালস টু I0 cos phi নট, আইএম ইকুয়ালস টু I0 sin phi নট। এবার আমাদের বার করতে হবে কি আর নট এন্ড এক্স নট, মানে কোর লস রেজিস্ট্যান্স এন্ড ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। সো V1 বাই আইসি হচ্ছে আর নট বা কোর লস রেজিস্ট্যান্স, এন্ড কোর লস ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স হচ্ছে ভি নট বাই আইএম। তো এই হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট। নাও দ্য শর্ট সার্কিট টেস্ট দেখে নাও। এটা একটা শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখো হাই ভোল্টেজ সাইডে সমস্ত ইকুইপমেন্ট প্লেসড করা হয়েছে, আর লো ভোল্টেজ সাইডটা শর্ট রাখা হয়েছে। আর এইটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এখান থেকে আমরা কি কি মেজার করব? এখান থেকে আমরা মেজার করব কপার লস অ্যান্ড এই আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। ওকে, তো কি করি আমরা এখানে? The connection diagram for the short circuit test on the transformer in shown is the figure. In the figure, a voltmeter, wattmeter, and ammeter are connected in high voltage side of the transformer. A low voltage of around 5 to 10% is applied to the high voltage side with the help of a variac. What is variac? It is a variable ratio auto transformer. Now we short circuit the low voltage side of the transformer. আমরা low voltage সাইডটাকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ শর্ট সার্কিট করে দিয়েছি low voltage সাইডটা, ঠিক আছে, of the transformer. Now with the help of variac, applied voltage is slowly increased until the wattmeter and ammeter gives reading equal to the rated current of the high voltage side. ঠিক আছে, তাহলে এবার ভ্যারিয়াক দিয়ে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। After reaching the rated current of the high voltage side, we record all their instrument reading. কি কি ইনস্ট্রুমেন্ট আছে? ভোল্টমিটার, অ্যামমিটার, ওয়াটমিটার। হ্যাঁ, দেখতেই পাচ্ছি ভোল্টমিটার, ওয়াটমিটার, অ্যামমিটার আছে। The ammeter reading gives the primary equivalent of full load current, as the voltage applied for full load current in a short circuit test on the transformer is quite small compared to the rated primary voltage of the transformer. ঠিক আছে, তাহলে the core loss in the transformer taken as negligible. ঠিক আছে, ওখানে ওপেন সার্কিট টেস্টে কপার লসকে নেগলিজিবল ধরা হয়েছিল, এখানে কোর লস। লেটস সে ভোল্টমিটার রিডিং ইজ ভিএসসি। এই যে দেখতে পাচ্ছ ভিএসসি, এটা আমরা ধরে নিলাম ভোল্টমিটার রিডিং। দ্য ওয়াটমিটার রিডিং ইন্ডিকেটস দ্য ইনপুট পাওয়ার। এই যে ওয়াটমিটার রিডিং, এটা কি করছে? ইন্ডিকেটস দ্য ইনপুট পাওয়ার হেয়ার কনসিস্ট অফ কপার লসেস ইন দ্য ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কপার লস। সিন্স দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ভিএসসি শর্ট সার্কিটেড, তাহলে ভিএসসি যেটা শর্ট সার্কিট করা আছে, voltage in the transformer quite small compared to the rated voltage, so we can neglect the core loss due to the small applied voltage. Hence the wattmeter reading can be taken as equal to the copper loss in the transformer. So let us consider WS equals to R equivalent I1 square, কারণ আমরা জানি power equals to I square R, এটা আমরা সবাই জানি। R equivalent is the equivalent resistance of the transformer. এই যে R equivalent আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কপার লস, যেটা কিনা আমরা এই টেস্টের মাধ্যমে বের করে ফেলেছি। এবার আমাদের এই R equivalent আর X equivalent বের করতে হবে। R equivalent মানে equivalent resistance, X equivalent মানে equivalent reactance। সো আমাদের এখান থেকে আমরা R equivalent টা অবশ্যই বার করতে পারবো। R equivalent equals to WS by I1 square। ঠিক আছে,
তাহলে এবার ধরে নি ইফ জেড ইকুইভ্যালেন্ট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফরমার, ঠিক আছে, একটা ইম্পিডেন্স আছে, সব সার্কিটেই থাকে, তাহলে জেড ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ভিএসসি বাই আই ওয়ান, এই যে ভিএসসি বাই আই ওয়ান, ঠিক আছে, দেয়ারফর ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স অফ দ্য ট্রান্সফরমার ইজ এক্স ইকিউ, তাহলে আমাদের রেজিস্ট্যান্স বেরিয়ে গেল, এবার বের করতে হবে এক্স ইকিউ, সো এক্স ইকিউ স্কয়ার ইকুয়ালস টু জেড ইকিউ স্কয়ার মাইনাস আর ইকিউ স্কয়ার, তাহলে এক্স ইকিউ ইকুয়ালস টু রুট ওভার জেড ইকিউ স্কয়ার মাইনাস আর ইকিউ স্কয়ার। ওকে, সো ট্রান্সফরমার থেকে আমরা শর্ট সার্কিট টেস্টে কি কি বের করলাম, কপার লস অ্যান্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। ওপেন সার্কিট টেস্ট থেকে কি বের করেছি, কোর লস বা আয়রন লস অ্যান্ড R0 X0, R0 means core loss resistance, X0 means magnetizing reactance। এবার আমরা দেখে নিই হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট টেস্ট। দেখো আমি দুটো সার্কিট ডায়াগ্রামই এইদিকে রেখেছি উইথ ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, all instruments are placed in low voltage side for open circuit test, কিন্তু for short circuit test all instruments are placed in high voltage side। আরেকটা ডিফারেন্স কি, হাই ভোল্টেজ সাইড ওপেন সার্কিটেড, শর্ট সার্কিট টেস্টে কি লো ভোল্টেজ সাইড ইজ শর্ট সার্কিটেড। ওকে, আর এখান থেকে আমরা কি মেজার করি, কোর লস বা আয়রন লস, আর শর্ট সার্কিট থেকে মেজার করি কপার লস অনলি, ঠিক আছে, আর এখান থেকে আমরা মেজার করি R0 বা R0 বা X0, যেটা কিনা হচ্ছে কোর লস রেজিস্ট্যান্স এন্ড ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, আর এখান থেকে আমরা মেজার করি R ইকুইভ্যালেন্ট X ইকুইভ্যালেন্ট। ওকে, সো থ্যাংক ইউ, আজ এই অবধি। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি please contact with me and comment in my comment box, and please like, share and subscribe my channel. Thank you.